বর্ষা আসেনি, তার আগেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী 7 দিন বৃষ্টি চলবে দুই বঙ্গে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, চলছে মাইকিং। এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরল এবং মুম্বাইয়ে। এবার পালা বাংলার। বর্ষার আগেই টানা 7 দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে, অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। মোর দ্যান 75% এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট। বুধবার 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দুই বঙ্গের সব জেলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা। প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি, চলছে মাইকিং। ফুঁসছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন। 28 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। উত্তাল সমুদ্র, তাই সমুদ্র পাড়ে সতর্কতা। ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কাছাকাছি থেকে স্নান করুন। দীঘায় টিপটিপ বৃষ্টি, ময়দানে পুলিশ। পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, ওই নিম্নচাপের জন্য জলে প্রচুর রোলিং হচ্ছে এবং কান আছে, ওই জন্য আপনারা কাছাকাছি থেকে স্নান করুন। মন্দারমণিতেও চলছে মাইকিং। এখন জলে নামবেন না। দুর্যোগ মোকাবিলায় চালু হলো কন্ট্রোল রুম। চালু হেল্পলাইন নাম্বার 9732535726। উপকূলবর্তী টিবিএস এরিয়াতে পর্যাপ্ত মাইকিং হচ্ছে যাতে মানুষজন এবং পর্যটকদের সতর্ক করা যায়। এছাড়াও আমাদের যে 3টে কোস্টাল গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে আমাদের ফ্লাড শেল্টার গুলোকে আইডেন্টিফাই করে রাখা হয়েছে, রেডি করে রাখা হয়েছে, যদি সেরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যাতে আমরা টেস্টিং করতে পারি। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ 24 পরগনা। এখানকার কাকদ্বীপে বৃষ্টি, নামখানায় মাইকিং। আগামী 30 মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় বৃষ্টি, পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি। কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো ঝলমলে রোদ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সুন্দরবন লাগোয়া এলাকা। এখানে রায়মঙ্গলের বাঁধে ফাটল, ভাঙন আতঙ্ক। নিউজ 18 বাংলা। বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি, বাদাম চাষে ক্ষতি। জলপাইগুড়িতে রোদ বৃষ্টির খেলা। জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি। জলপাইগুড়িতে দিন 15 ধরে চলছে রোদ বৃষ্টির খেলা। জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা, এখানে চীনাবাদাম চাষ হয়। এবছর প্রায় 3500 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে 2000 হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চর এলাকায়। নাগাড়ে বৃষ্টিতে তিস্তার চরের সারদাপল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা। কেউ কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। মে জুন মাস বাদাম তোলার সময় কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা, কিন্তু রোদ কোথায়? বাদাম শুকোচ্ছে না, পচে কালো হয়ে যাচ্ছে। বাদাম করছি 5 বিঘা। বাদাম এখন বৃষ্টি হচ্ছে 5 বিঘা জমি, বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে, যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে। বাদাম উঠে কি করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা। আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাকে জানিয়েছিল, আমি বলেছি যে
অঞ্চল অফিসে জানাবে। এগিয়ে বর্ষা, জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই। পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম। প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি। জলপাইগুড়িতে কখনো রোদ, কখনো বৃষ্টি। মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা। জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা। কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া, এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি। হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে, আবার মেঘ করে যাবে, কিন্তু ওই যে ক্ষণিকের আনন্দটা, এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি। হাত বাড়ালেই মেঘ, মেঘের মাঝে দার্জিলিং, ঘন কুয়াশার চাদর। খামখেয়ালি কালিম্পং, কখনো মেঘ, কখনো ঝলমলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। এবং কালিম্পং এবং কোচবিহারে, উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে ক্রমশই বাড়ছে ডেঙ্গি রোগের প্রকোপ। বর্ষার আগে জলপাইগুড়িতে ক্রমশই ডেঙ্গি রোগের প্রকোপ বাড়ছে। মে মাসে ডেঙ্গিতে আক্রান্ত 5 শিশু সহ 6। ডেঙ্গি রোধে পরিচ্ছন্নতায় জোর দিয়েছে পুরসভা। পুরকর্তাদের সঙ্গে বৈঠক জলপাইগুড়ির জেলা শাসকের। ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা জেলা শাসকের। জলপাইগুড়ির 25 ওয়ার্ডে সচেতনতা বাড়াতে কর্মসূচি। 7 দিন আগেই পুরসভার কর্মসূচি শুরু। 1 জুন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা পুর আধিকারিকদের। প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত সাফাই কর্মীও নিয়োগ করেছে পুরসভা। জুন মাসে স্টার্ট হয় হাউস টু হাউস সার্ভে, কিন্তু আগে থেকে স্টার্ট হবে। 1 সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু হাউস সার্ভে আমাদের স্টার্ট হবে, ইন্টেন্সিভ ক্লিনিং স্টার্ট হবে, স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের। প্লাস আমরা প্রত্যেক কাউন্সিলরকে আহ্বান করেছি একটু পাবলিককে সচেতন করতে হবে। প্লিজ বাড়িতে কোনো জায়গায় কোনো জল জমতে দেবেন না, কিন্তু জল জমলেই আমাদের কষ্ট হবে। বর্ষা আসেনি, তার আগেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী 7 দিন বৃষ্টি চলবে 2 বঙ্গে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, চলছে মাইকিং। এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরল এবং মুম্বাইয়ে। এবার পালা বাংলার। বর্ষার আগেই টানা 7 দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে, অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। মোর দ্যান 75% এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট। বুধবার 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে 2 বঙ্গের সব জেলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা। প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি, চলছে মাইকিং। ফুঁসছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন। 28 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। উত্তাল সমুদ্র, তাই সমুদ্র পাড়ে সতর্কতা। ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কাছাকাছি থেকে স্নান করুন। দীঘায় টিপটিপ বৃষ্টি, ময়দানে পুলিশ। পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, ওই নিম্নচাপের জন্য জলের প্রচুর রোলিং হচ্ছে এবং টান আছে, ওই জন্য আপনারা কাছাকাছি থেকে স্নান করুন। মন্দারমণিতেও চলছে মাইকিং। এখন জলে নামবেন না। দুর্যোগ মোকাবিলায় চালু হলো কন্ট্রোল রুম। চালু হেল্পলাইন নাম্বার 9732535726। উপকূলবর্তী সিবিএস এরিয়াতে পর্যাপ্ত মাইকিং হচ্ছে যাতে মানুষজন এবং পর্যটকদের সতর্ক করা যায়। এছাড়াও আমাদের যে 3টে কোস্টাল গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে আমাদের
ফ্ল্যাট শেল্টার গুলোকে আইডেন্টিফাই করে রাখা হয়েছে, রেডি করে রাখা হয়েছে, যদি সেরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যাতে আমরা শিফটিং করতে পারি। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ 24 পরগনা, এখানকার কাকদ্বীপে বৃষ্টি, নামখানায় মাইকিং। আগামী 30শে মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় বৃষ্টি, পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি, কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো ঝলমলে রোদ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সুন্দরবন লাগোয়া এলাকা, এখানে রায়মঙ্গলের বাঁধে ফাটল, ভাঙন আতঙ্ক। নিউজ 18 বাংলা। বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি, বাদাম চাষে ক্ষতি, জলপাইগুড়িতে রোদ বৃষ্টির খেলা, জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে। বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি, জলপাইগুড়িতে দিন 15 ধরে চলছে রোদ বৃষ্টির খেলা। জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা, এখানে চীনাবাদাম চাষ হয়। এবছর প্রায় 3,500 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে 2,000 হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চর এলাকায়। নাগাড়ে বৃষ্টিতে তিস্তার চরের সারদাপল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা, কেউ কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। মে জুন মাস বাদাম তোলার সময়, কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা, কিন্তু রোদ কোথায়, বাদাম শুকোচ্ছে না, পচে কালো হয়ে যাচ্ছে। বাদাম করছি 5 বিঘা, বাদাম এখন বৃষ্টি হচ্ছে 5 বিঘা জমি, বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে, যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে। বাদাম উঠে কি করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা। আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাকে জানিয়েছিল, আমি বলেছি যে অঞ্চল অফিসে জানাবে। এগিয়ে বর্ষা, জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই। পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম। প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি, আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি। জলপাইগুড়িতে কখনো রোদ, কখনো বৃষ্টি। মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা। জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা। কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া, এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি। হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে, আবার মেঘ করে যাবে, কিন্তু ওই যে ক্ষণিকের আনন্দটা, এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি। হাত বাড়ালেই মেঘ, মেঘের মাঝে দার্জিলিং, ঘন কুয়াশার চাদর। খামখেয়ালি কালিম্পং, কখনো মেঘ, কখনো ঝলমলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। এবং কালিম্পং এবং কোচবিহারে, উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে ক্রমশই বাড়ছে ডেঙ্গি রোগের প্রকোপ। বর্ষার আগে জলপাইগুড়িতে ক্রমশই ডেঙ্গি রোগের প্রকোপ বাড়ছে।
মে মাসেই ডেঙ্গিতে আক্রান্ত 5 শিশু সহ 6 ডেঙ্গি রোধে পরিচ্ছন্নতায় জোর দিয়েছে পুরসভা। পুরকর্তাদের সঙ্গে বৈঠক জলপাইগুড়ির জেলা শাসকের। ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা জেলা শাসকের। জলপাইগুড়ির 25 ওয়ার্ডে সচেতনতা বাড়াতে কর্মসূচি। 7 দিন আগেই পুরসভার কর্মসূচি শুরু। 1 জুন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা পুর আধিকারিকদের। প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত সাফাই কর্মীও নিয়োগ করেছে পুরসভা। জুন মাসে স্টার্ট হয়ে হাউস টু হাউস সার্ভে, কিন্তু আগে থেকে স্টার্ট হবে। এক সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু হাউস সার্ভে আমাদের স্টার্ট হবে, ইন্টেন্সিভ ক্লিনিং স্টার্ট হবে, স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের। প্লাস আমরা প্রত্যেক কাউন্সিলরকে আহ্বান করেছি একটু পাবলিককে সচেতন করতে হবে। প্লিজ বাড়িতে কোনো জায়গায় কোনো জল জমতে দেবেন না, কিন্তু জল জমলেই আমাদের কষ্ট হবে।